বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় তৃণমূলে ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক দলের হেভিওয়েট নেতারা। প্রতিনিয়ত মতবিনিময় করছেন বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে। রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কিছু লোক দেশকে অস্থিতিশীল করতে পেছন থেকে চক্রান্ত করছে। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার মানে কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে যে আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই। আমাদের সাবধান থাকতে হবে আমরা যে আবার ভুল করে নিজেদের মধ্যে বিভেদ অনৈক্য সৃষ্টি করে আমরা যেন আবার সেই সমস্ত চক্রান্তকারীদের হাতে না পড়ি, যেখানে আমাদের দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। বিএনপি ক্ষমতায় গেলে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা প্রদান সহ ইসলামী উৎসব ভাতা দেবে বলেও জানান মির্জা ফখরুল। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। এদিকে জাসাসের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, স্বাধীনতার সার্বভৌমত্ব যারা ক্ষুণ্ণ করেছে তারা সংস্কৃতি বিরোধী। আমাদের হাজার বছরের এই সংস্কৃতিকে কোনো আধিপত্যবাদী সংস্কৃতি এটাকে বিলীন করতে অতীতেও পারেনি, ভবিষ্যতেও পারবে না। জনাব তারেক রহমান যেখান থেকেই মনে করবেন সেখান থেকেই তিনি দাঁড়াবেন। ঢাকা যেহেতু কেন্দ্রীয় রাজধানী, সুতরাং এখান থেকে উনি নির্বাচন করা এবং সেই নির্বাচন ঢাকা থেকে পরিচালনা করা, নেতৃত্ব দেওয়া, এটাও মানে অত্যন্ত তার জন্য আমি মনে করি এই দাঁড়ানোটা অত্যন্ত যৌক্তিক। বাংলাদেশে এখনও আধিপত্যবাদের সংস্কৃতি বিদ্যমান, তাদের বিরুদ্ধে পাল্টা সংস্কৃতি গড়ে তোলারও আহ্বান জানান রিজভী। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।